আমি একটা বড় ডেথ ট্র্যাপ বানিয়েছি। অনেকগুলো বানিয়েছি, তার মধ্যে এটা হলো একটা। আর কন্টেস্ট্যান্ট যত ট্র্যাপ পার করতে পারবে তত $100,000 করে পাবে। কিন্তু ও যদি একটাতেও হেরে যায় তাহলে ও সব টাকা হারিয়ে ফেলবে। ফার্স্ট ট্র্যাপটা খুবই সিম্পল। ওকে এই কেজটা ভেঙে ক্লাইম্ব করে উপরে যেতে হবে দেওয়ালগুলো কাছে আসার আগে। ম্যাক, তুমি কি রেডি? আমি রেডি। তুমি শিওর? একদম। ও মনে হচ্ছে রেগে আছে। তাতে আমার কি? আমি এখান থেকে বের হবো কি করে? ম্যাক, তোমার কি হিট চাই? হ্যাঁ। ওই রুফটা। আহ, আহ, হে ম্যাক, ভুলে যাও না, এটা পার করলে 100 পেয়ে যাবে। ও মাই গড, দেওয়ালগুলো তো খুব কাছে চলে এসেছে। ও চেয়ার দিয়ে এটা ভাঙবে কি করে? ম্যাক, কাম অন। আমি চেষ্টা করছি জিমি, তুমি চুপ করো। আহ, ও, আহ, দেওয়ালগুলো আরো কাছে চলে এসেছে। ম্যাক, তাড়াতাড়ি। আহ, ও, ম্যাক, কাম অন। আহ, তাড়াতাড়ি। আহ, ও, এসো এসো এসো। এই নাও তোমার 100 কিন্তু চুপ 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 কিন্তু Yes! কিন্তু আমি তোমার জন্য আরেকটা ট্র্যাপ সেট আপ করে ফেলেছি। তুমি যদি 100 রিস্ক নাও তাহলে তুমি 200 জিততে পারো। ভেবে দেখো। কিন্তু আমার ভিডিওটা হবে না তুমি হ্যাঁ না বললে। আমি এটা করবো। চলো ওখানে যাই। চলো তাহলে। ম্যাককে এখন কনফিডেন্ট দেখাচ্ছে, কিন্তু ও জানে না আমি ওর জন্য 10টা ট্র্যাপ বানিয়েছি। যদি ও ওইগুলোকে পার করতে পারে তাহলে $1,000,000 জিততে পারবে। কিন্তু আগে দেখা যাক ও 200 জিততে পারে কিনা। তোমাকে স্বাগত জানাই ট্র্যাপ নাম্বার 2 তে। দরজাটা বন্ধ করো। ভাগ্য ভালো ওর নিচে আমরা ছিলাম না। এই ডাফেল ব্যাগগুলোতে $200 ক্যাশ রয়েছে। তুমি এটা জিততে চাইলে ওই রেড বাটনটা প্রেস করতে হবে আর এই দরজায় ফেরত আসতে হবে। বাটনটা প্রেস করলে কি হবে? নিজেই প্রেস করে দেখে নাও। তুমি আমার সাথে চলো। না না, আমি এখানেই আছি, এখানেই আছি। আরে কেন, চলো না। যাও, বাটনটা প্রেস করো। ভুলে যাও না $2,000 বাজিতে আছে। বুঝতে পারছি না বাটনটা প্রেস করলে কি হবে। শুধু বাটনটা প্রেস করো। ড্রামাটিক লাইটস। আমার মনে হয় এবার তুমি ট্র্যাপটাকে বুঝতে পেরেছো। যদি তুমি লেজারগুলোকে টাচ করো তাহলে দরজাটা বন্ধ হয়ে যাবে। কোনো টাইম লিমিট আছে? না, লেজার টাচের লিমিট আছে, আর সেটা একটা টাচ। ভাবো একবার, ও যদি ফার্স্ট লেজারটাই টাচ করে দেয়। ও, এটা বেটে মানুষদের জন্য নয় ভাই। ও মাই গড, আমি ভেবেছিলাম ও শুয়ে শুয়ে আসতে পারে, তাই জন্য এখানে ওর মুখের সোজাসুজি একটা লেজার আছে। আমি জানি না আমি এটা পাস করতে পারবো কিনা, আমি একদমই জানি না। ও, এটা কিন্তু দারুণ হচ্ছে। ও মাই গড, লেজাররা তোমাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে। ম্যাক, সাবধানে নড়াচড়া করো। জিমি, যদি আমি লেজারটা টাচ করি তাহলে দরজাটা কতক্ষণের মধ্যে বন্ধ হবে? 1 সেকেন্ডের আগেই। তুমি একটু বাঁদিকে সরে যাও। তুমি আমার সামনে থেকে সরে যাও। ওকে, থ্যাংক ইউ। 3, 2, 1। ও মাই গড, এটা তো খুবই, আমি তো কথা হারিয়ে ফেলেছি। আমি পেরেছি। দাঁড়াও, এখনই সেলিব্রেট করো না। তুমি কি $200 নিয়ে বাড়ি চলে যেতে চাও নাকি $300 এর জন্য বাজিতে রাখতে চাও? আমি পরেরটাও খেলতে চাই। তাহলে চলো। ম্যাকের ভাগ্য খারাপ যে এর পর থেকে ট্র্যাপগুলো কঠিন থেকে কঠিনতর হতে চলেছে, বিশেষ করে এই ট্র্যাপটা। ম্যাক, চলে এসো ভেতরে। তুমি এখন ট্র্যাপ নাম্বার 3 এর ভেতরে আছো। ভাই দেখো এটা কত সুন্দর দেখতে। 60 দিন ধরে এই সেটটা ডিজাইন করা হয়েছে। ওয়াও। এটা হলো $200,000 যেটা তুমি জিতে গেছো। হ্যাঁ। আর এটাতে শুধু তোমাকে এই ব্যাগটাকে তুলতে হবে, আর তারপর তোমাকে এই ব্যাগগুলোকে নিয়ে এখান দিয়ে দৌড়ে ওই দরজার ভেতর দিয়ে ঢুকে যেতে হবে। এই টাকার ব্যাগটা তুললে কি হবে? পিছন দিকে দেখো। ওটা তোমার মাথার ওপরে। ও, ওকে। আমি অল্প অল্প বুঝতে পারছি। হ্যাঁ জানি, অল্পই বুঝতে পারি। আমার মনে হচ্ছে আমি যে টাকার ব্যাগটা তুলবো বোল্ডারটা আমার দিকে এগিয়ে আসবে। আর যদি তোমাকে ওই বোল্ডারগুলো ধাক্কা মারে তাহলে আমি আমার $300 ফিরিয়ে নেব। ও ভাই। আমি বরং এখানে চলে আসি যাতে আমাকে বোল্ডার ধাক্কা না মারে। জিমি, কাউন্ট ডাউন করো 3 থেকে। 3, 2, 1, গো! ও মাই গড, অনেক খুলে লেগে যাবে। ও মাই গড! তাড়াতাড়ি যাও, যাও, যাও। আমি মিথ্যে বলবো না, আমি যা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক ফাস্ট। ও মাই গড, বোল্ডারটা ওর থেকে এইটুকু দূরে ছিল। তুমি কি 4 নম্বর ট্র্যাপে যাবে? আমি বুঝতে পারছি না। আরে তুমি তো ভালোই খেলছো। এটা যদি আমার গায়ে লাগতো কি হতো? আমি মরে যেতাম। এ দেখো, নোলানের ওপর দিয়ে যখন গেছিল এটা হয়েছিল। খুব জোর লাগে। ক্ষমা করো, আমার মনে হচ্ছে। হ্যাঁ একদমই, এটা খুবই বড় ডিসিশন। তোমার যা মনে হচ্ছে তুমি তাই করবে। ওকে, তুমি তাহলে কি করবে? ঠিক আছে, আরেকটা খেলবো। আরেকটা খেলবো, ঠিক আছে, চলো দেখা যাক ও 300 হেরে যায় নাকি আরো 100 জিতে তুমি যায়। ভয় দেখাচ্ছ কেন জিমি? ম্যাক এখন বলের ভেতরে আছে। তোমার কেমন লাগছে? আমি এখন বুঝতে পারছি যে আমার গা দিয়ে কি দুর্গন্ধ বেরোয়। এটা তোমার ডিসিশন ছিল। দরজাটা খোলো। ট্র্যাপ নাম্বার 4 এ স্বাগত।
এই ট্র্যাপের জন্য আমি একটা লাইফ সাইজ ভিডিও গেম তৈরি করেছি যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। ও মাই গড ভাই। 400 গ্র্যান্ড জেতার জন্য ম্যাককে শুধুমাত্র এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। সোজা ভাবে বোঝাচ্ছি, যদি তুমি নিচে ফোমের মধ্যে পড়ে যাও তুমি হেরে যাবে। সেটা আমি বুঝতে পেরেছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, এই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমার কাছে 5 মিনিট আছে। ওকে, প্রথমে যেটা আছে, এই ছোট্ট প্ল্যাটফর্মগুলো অতটা ভালো নয়। বলের মধ্যে থেকে এটা করতে খুব সমস্যা হচ্ছে। ভাই, যদি তুমি এখানেই এতটা স্ট্রাগল করো তাহলে যখন তুমি এই মুভিং প্ল্যাটফর্মগুলোর কাছে যাবে তখন কি হবে? এটা কিন্তু মোটেও সহজ নয়। ও, ও মাই গড ভাই। লাফাও। লাফাবো? ম্যাক সাবধানে। 400 গ্র্যান্ড বাজিতে আছে। ম্যাক, আমি ওকে আসবো? না, ও, কেন, কেন? আমি জানি না, কেন? সরি। কারণ আমিও ভিডিওতে আসতে চাই, এটা আমার ভিডিও। এটা খুবই ভয়ঙ্কর। এখনো পর্যন্ত এটা খুবই সহজ ছিল, এইবার এটা ডিফিকাল্ট হচ্ছে। কি বলছো এটা ডিফিকাল্ট হচ্ছে? এতক্ষণ এটা ইজি ছিল নাকি? ও, এটা একটা পাগলামো ভাই। অন্য চ্যালেঞ্জগুলোর তুলনায় ও এটা তাড়াতাড়ি শেষ করছে। বলের মধ্যে ব্যালেন্স করা অতটাও সহজ কিন্তু নয়। তোমাকে সব মুভমেন্টের দিকে খেয়াল রাখতে হবে, না হলে তুমি যে কোনো সময় পড়ে যেতে পারো। এই বলটার ভেতর ব্যালেন্স রাখা খুব কঠিন। ভাই, 400 গ্র্যান্ড বাজিতে আছে, তাই এটা সহজ কি করে হবে? এই ট্র্যাপের বাধাগুলো ফাইনাল স্টেজের সাথে কোনো তুলনাতেই আসে না। এইটা হবে খুবই শক্ত। আমাকে আবার মিথ্যে প্রমাণ করলো। ম্যাক লিটারালি এই স্টেজটা মাত্র 10 সেকেন্ডের মধ্যেই কমপ্লিট করে দিল। এই রে, ও, এটা আমি করে দেখাতে পেরেছি। ভাই, ও জিতে যাওয়ার পর আমার ওর কাছে থাকতে ভয় লাগে। আমি জানি না কি বলবো। আমি যখন এটা কাগজে এঁকেছিলাম তখন বেশ কঠিন মনে হচ্ছিল। যাই হোক, এর পরের ট্র্যাপটা আমাদের দেখা এখনো পর্যন্ত সব থেকে কঠিন হতে চলেছে। এই ধাঁধাটার উত্তর দাও, 400 গ্র্যান্ডের থেকে ভালো কি হতে পারে? 500 গ্র্যান্ড। তুমি কি এতে খুশি, নাকি $500,000 জেতার সুযোগ নিতে চাও? যদি নেক্সট রাউন্ডে এটার মতোই সোজা হয় তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি এটা জানি না, কিন্তু আমি হ্যাঁ ধরিয়ে এগোচ্ছি। চলো পরের ট্র্যাপে। এটাতে ম্যাকের স্নান